আমরা দশম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 5.3 এর 5 সম্পূর্ণ অঙ্কের সমাধান করব। 5 আর 6 1 থেকে রোমান হরফে 6 নাম্বার অবধি এই ভিডিওতে আমরা প্রকাশ করব 5 সম্পূর্ণ আর 6 সম্পূর্ণ অঙ্কের সমাধান। এই ভিডিওটা আমাদের পার্ট 23 নাম্বার হবে। অলরেডি 1 থেকে পার্ট 22 অবধি হয়েছে। প্লে লিস্টে গিয়ে তোমরা আগের অঙ্কগুলো দেখে লিখে নাও। তাহলে দেরি না করে আমরা স্টার্ট করি। দেখি 5.3 এর 5 1 নাম্বার অঙ্ক করছি। কি আছে? এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে নাম্বার 1 এ ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান এ বি প্লাস বি সি প্লাস সিডি ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এখানে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে, তাহলে এ বি সি ডিকে আমরা যদি ক্রমিক সমানুপাতি অনুযায়ী সাজাই সেক্ষেত্রে রূপটি এইরকম হবে। তাহলে এ বাই বি, আবার বি বাই সি, আচ্ছা সি বাই ডি, এটাকে বলা হয় ক্রমিক অনুপাতে সাজানো। মানে এইভাবে আমরা সাজালে এটাকে ক্রমিক সমানুপাতি বলে। এবার সাজানোর পরে সমান সমান আমি কি ধরলাম? কে। তাহলে এ ইকুয়াল টু বি কে, বি ইকুয়াল টু সি কে, ডি ইকুয়াল সি ইকুয়াল টু ডি কে। ক্লিয়ার? আচ্ছা এবার লক্ষ্য করো আমি কি আছে বি লিখলাম। বির মান কি ছিল? বি এর মান ছিল সি কে, তাই না? তাহলে বি এর মান সি কে, আবার সি এর মান ডি কে। তাহলে এই সি এর জায়গায় এই সি এর মানটা আমি বসাবো। তাহলে সি এর জায়গায় কি লিখলাম? ডি কে। তাহলে দেখো বি লিখেছি, বি এর মান যেহেতু সি কে হয় তাহলে সি এর জায়গায় ডি কে, আর এই যে কে ছিল কে লিখলাম। তাহলে ডি লিখলাম, কে আর কে গুণ করলে কি হবে? কে স্কোয়ার হবে। ক্লিয়ার? আচ্ছা এবার লক্ষ্য করো এ, এ মানে হলো বি কে, তাহলে এ লিখলাম। আচ্ছা বি মানে কত? এই যে ডি কে স্কোয়ার, তাহলে এই বি এর জায়গায় ডি কে স্কোয়ার লিখলাম, আর এই যে কে ছিল কে লিখলাম। তাহলে এর মান ডি কে কিউব। তাহলে দেখো এখানে আমরা এর মান পেলাম হলো ডি কে কিউব, বি এর মান পেলাম ডি কে স্কোয়ার, আর সি এর মান পেলাম হলো কি? ডি কে। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা বাম পক্ষ লিখছি। বাম পক্ষ এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের যে বাম পক্ষ ছিল আর ডান পক্ষ, তাহলে এটার বাম পক্ষ লিখলাম। লেখার পরে যে মান দেওয়া আছে দেখো এর মান কি ছিল? ডি, আর কে, কে এর মাথায় কত ছিল? ডি কে 3 ছিল। তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে ডি এর মাথায় স্কোয়ার, কে এর মাথায় 3 দুগুণী কত হবে? 6। তাহলে ডি স্কোয়ার কে 6। আবার প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে বি এর মান বসালাম, যে ডি স্কোয়ার কে 2 ছিল আর এই যে 2, তাহলে 2 দুগুণী কত হয়? 4 হয়। প্লাস সি এর মান বসালাম, কি আছে? ডি স্কোয়ার কে স্কোয়ার, সি এর মান শুধুমাত্র ডি কে ছিল ওই জন্য ডি স্কোয়ার সি স্কোয়ার দিলাম। তারপর এখানে দেখো বি, বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার যেটা ছিল, আবার এটার মান বসালাম, বি এর মান বসালাম, সি এর মান বসালাম, আর ডি এর তো কোনো মান নেই বলে ডি ওইভাবে রেখে দিলাম। তাহলে দেখো এই জায়গাটা থেকে আমি এই ব্র্যাকেটের মধ্যে আছে না, এটা থেকে আমি কমন নিতে পারি যে ডি স্কোয়ার কে স্কোয়ার। এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলাম, তাহলে ডি স্কোয়ার কমন চলে গেল, কে স্কোয়ার চলে গেল, তাহলে কে 4, এই যে কে 4 প্লাস চিহ্ন দিলাম, ডি স্কোয়ার কমন চলে গেছে, কে স্কোয়ার চলে গেছে, তাহলে কে 2 থাকে, কে 2 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার চলে গেছে, শুধুমাত্র কি থাকলো তাহলে 1। আচ্ছা এবার এই জায়গাটা থেকে আমি ডি স্কোয়ার কমন নিলাম, তাহলে কি থাকলো? কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এখানে ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার, তার দুইটা ডি স্কোয়ার আছে, তাহলে গুণ করলে কি হবে? ডি 4 হয়ে যাবে। আর এখানে কি লিখলাম? কে স্কোয়ার, আর ব্র্যাকেটের মধ্যে কি ছিল? কে 4 কে 2 প্লাস 1, এখানেও আছে আবার এখানে আছে, দুই জায়গায় আছে ওই জন্য ব্র্যাকেটের বাইরে আমি স্কোয়ার করে দিলাম। তাহলে বাম পক্ষ আমার বের হলো ডি 4 কে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। এবার আমরা ডান পক্ষ লিখো। ডান পক্ষ কি আছে? এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার, এটা আছে। সেক্ষেত্রে আমরা এর মান লিখলাম ডি কে কিউব। এর মান এই প্রথমেই আমাদের বেরিয়েছে, মনে আছে? এই যে প্রথমে এর মান কি? ডি কে কিউব এর মান। তাহলে আমরা এখানে দেখো এর মান লিখলাম ডি কে কিউব। আচ্ছা বি এর মান কি ছিল? ডি কে স্কোয়ার। তাহলে দেখো এই বি এর মান লিখলাম ডি কে স্কোয়ার, তাহলে প্লাস আছে প্লাস দিলাম, আবার বি এর মান হলো ডি কে স্কোয়ার, আর সি এর মান কি? ডি কে। আচ্ছা প্লাস আছে প্লাস দিলাম, সি এর মান কি? ডি কে, আর এই ডি ছিল ডি বসলো, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম।
তাহলে এখান থেকে আমি কমন নিলাম ডি স্কোয়ার, যেহেতু ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে মানে সবটারে মাথায় স্কোয়ার অবশ্যই হবে। তাহলে কি করলাম, এখান থেকে স্কোয়ার করার আগে দেখো এখানে একটা ডি, এখানে একটা ডি, কয়টা হবে, দুইটা ডি, ওই জন্য ডি এর মাথায় স্কোয়ার। এখানে কে কয়টা, কে তিনটা, আর এখানে কে হলো দুইটা। 3 আর 2 কত হয়, 3 আর 2 5 হয়, তাহলে কে এর মাথায় কত হবে 5। আচ্ছা এই প্লাস চিহ্ন দিলাম। এবার ডি এখানে একটা, এখানে একটা, ডি এর মাথায় স্কোয়ার, কে এখানে দুইটা আর এখানে একটা, কে এর মাথায় 3। আচ্ছা এবার ডি আর ডি গুণ করলাম, ডি স্কোয়ার হলো। আচ্ছা কে আছে, কে লিখলাম, ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার। ক্লিয়ার। এবারে দেখো সবটারে মাথায় ভিতরে যদি স্কোয়ার কি কোনো সূচক বা পাওয়ার আছে থাকবে, প্লাস ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা সবারই উপরে আছে। তাহলে কি ডি যদি কমন নিই, ডি আর কে, ডি স্কোয়ার কে কমন নিলাম, ডি স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কমন নিলাম, আর শুধুমাত্র কে নিলাম। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আবার স্কোয়ার করে দিয়েছি, তাই না। তাহলে দেখো ডি স্কোয়ার আর এই যে স্কোয়ার, তার ডি দুগুণে কত হচ্ছে 4, ডি এর মাথায় 4, কে এর মাথায় শুধু কে, আর এই যে স্কোয়ার আছে তাহলে কে স্কোয়ার, আর কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেটে হোল স্কোয়ার। তাহলে দেখো বাম পক্ষের ক্ষেত্রে এই রূপটা এসেছিল, ডান পক্ষের ক্ষেত্রে সেম একই আসলো। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এই অঙ্কটা আমাদের সমাপ্ত হলো। দেখো এবার আমরা 5-এর বি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে, এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে একটা বাম পক্ষ দেওয়া আছে আর ডান পক্ষ এ মাইনাস ডি হোল স্কয়ার বের করতে হবে। আগের মতোই সেক্ষেত্রে আমাদের প্রথম অঙ্কটার ক্ষেত্রে 5-এর 1 নম্বরে এর মান যেটা বেরিয়েছিল আর বির মান বেরিয়েছিল সির মান, তাই না। এর মান কি হলো এ ডি কিউব, বির মান ডি কে স্কোয়ার, সির মান ডি কে। এটা বোঝানোর কিছু নেই, এর আগে আমি এই পার্টটা বোঝালাম, সেম ওই পার্টে চলে এসেছে। এবারে দেখো বামপক্ষ বইতে যেটা দেওয়া ছিল আমাদের, এই যে এটা দেওয়া ছিল বইতে বামপক্ষ, তাহলে আমি বামপক্ষ লিখলাম। লেখার পরে বি এর মান কি আছে, ডি কে এর মাথায় স্কোয়ার, তাই না। যেটা বি এর মান আছে, এই যে বি এর মান, কেউ যদি না বুঝতে পারো এই যে বি এর মান ডি কে স্কোয়ার। তাহলে দেখো বি এর মান লিখলাম ডি কে স্কোয়ার মাইনাস সি এর মান লিখলাম ডি কে, ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম, আবার সি এর মান লিখলাম আর এ এর মান লিখলাম ডি কে কিউব, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে আমি স্কোয়ার দিলাম, প্লাস চিহ্ন দেওয়ার পরে এখানে বি এর মান কি আছে ডি কে স্কোয়ার আর মাইনাস কত ডি, ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার। তাহলে দেখো এই জায়গাটা থেকে দুই জায়গায় ডি আছে, এখানেও আছে এখানেও আছে, তাহলে ডি কমন নিলাম, তাহলে কে স্কোয়ার মাইনাস কে থাকলো, তাই না, আর এই স্কোয়ার আছে স্কোয়ার। আচ্ছা এবার ডি যে কমন নিলাম, তা ডি এর মাথায় যেহেতু স্কোয়ার হবে সেক্ষেত্রে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর ডি লিখলাম কে স্কোয়ার মাইনাস কে হোল স্কোয়ার, প্লাস একইভাবে এটার ক্ষেত্রেও আমি ডি কমন নিলাম, আবার এটার ক্ষেত্রেও ডি কমন নিলাম। এবারে দেখো 3 জায়গায় ডি কমন নিয়েছি, এখানে নিয়েছি, আবার এখানে নিয়েছি, আবার এখানে নিয়েছি, বলে একটা ডি নিলাম, একটা ডি হয়ে গেল। এবার দেখো সব জায়গায় এই যে স্কোয়ার আছে না, এই যে সেকেন্ড ব্র্যাকেট বাইরে স্কোয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেট বাইরে স্কোয়ার আছে, সেজন্য ডি এর মাথা স্কোয়ার হয়ে গেল। তাহলে কে স্কোয়ার মাইনাস 1 প্লাস, তারপর এখানে দেখো কে মাইনাস কে 3 হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 1 ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার, এবারে দেখো এই যে স্কোয়ার আছে এটাকে আমি লিখছি, কিভাবে লিখছি, এ মাইনাস এ বি হোল স্কোয়ার, সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কে এর মাথায় স্কোয়ার। ক্লিয়ার। একইভাবে এটারও সূত্র বসাবো, এ স্কোয়ার মাইনাস 2a, এ মানে হলো কি কে, তাই না, আর বি মানে কে 3, তাহলে কে 4 হয়ে যাবে, সূত্র অনুযায়ী 2 কে 4 হলো। একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হলো। তাহলে দেখো ডি স্কোয়ার লিখলাম আর এখানে কাটাকাটি করে আমার মান দাঁড়ালো মাইনাস 2 কে এর মাথায় কিউব প্লাস কে এর মাথায় 6 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো এখান থেকে আমি ডি স্কোয়ার যদি কমন নিই তাহলে এটাকে আমি সাজিয়ে লিখলাম কে 4 মাইনাস 2 কে 3 প্লাস 1। তাহলে এটাকে যদি সাজিয়ে নিই আবার এখানে দেখো সূত্রে লিখতে পারি কে স্কোয়ার ডি স্কোয়ার, আর এখানে দেখো যে কে ধরলাম এ আর 1 কে ধরলাম বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আসলো আমার কি বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষ কি আছে, এডি মাথায় হোল স্কোয়ার ডান পক্ষ আছে, তাই না। তাহলে ডান পক্ষ এর মান বসালাম,
কি আছে ডি কে কিউব আর ডি এর মান দিয়ে বসলে স্কোয়ার আছে স্কোয়ার, তার দুই জায়গা থেকে আমি ডি কমন নিলাম, তাহলে কে এর মাথায় 3 মাইনাস 1 হলো ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে দেখো কে এর ডির মাথায় স্কোয়ার আর এটার মাথায় হোল স্কোয়ার। দেখো তাহলে বাম পক্ষের ক্ষেত্রে এটা এসেছে, ডান পক্ষের ক্ষেত্রেও সেম এসেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি অতএব ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ প্রমাণিত। তাহলে 5-এর 2 নাম্বার অঙ্ক হলো। দেখো এবার আমরা 6-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান করব, ভালো করে শুনো তোমরা। কি আছে m/a ইকুয়াল টু n/b হলে দেখাই যে একটা বাম পক্ষ রূপ দিয়েছে আর ডান পক্ষ উত্তর সমান আসবে। তাহলে আমরা ধরি বা মনে করি m/a ইকুয়াল টু n/b ইকুয়াল টু কত কে ধরি। তাহলে m সমান সমান a কে, দেখো লিখেছি m ইকুয়াল টু a কে আর n ইকুয়াল টু কি হবে বি কে। এবার আমরা বাম পক্ষ যেটা রূপ ছিল সেটাই আমরা লিখলাম, লেখার পরে দেখো আচ্ছা এর মান কত, এর মান দেওয়া আছে এখানে নেই, তাহলে এ স্কোয়ার হলো। আচ্ছা এখানে তারপর কি আছে কে স্কোয়ার আছে না, কে স্কোয়ার কমন নিলাম, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো এখানে রূপটা বসানোর পর মানটা বসানো হয়েছে, একটু বুঝে নাও, একটু দিমাগ খাটাও। এই যে এম এর মান কত ছিল এম স্কোয়ার, তাই এম এর মান ছিল এ কে, যেহেতু স্কোয়ার আছে ওই জন্য এর মাথায় স্কোয়ার কে এর মাথায় স্কোয়ার, তারপর এই প্লাস চিহ্ন বাম পক্ষের ক্ষেত্রে প্লাস দিলাম। এবার এন এর মাথায় স্কোয়ার, এন এর মান হলো বি কে, তাহলে বি এর মাথায় স্কোয়ার কে এর মাথায় স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে বলে স্কোয়ার হলো। তারপর এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার লিখলাম প্লাস বি স্কোয়ার। তাহলে এই জায়গাটা থেকে আমি কে স্কোয়ার কমন নিলাম, সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো কে স্কোয়ার, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে এখানেও আছে, দুইটা আছে, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাথায় কি করলাম হোল স্কোয়ার, তাহলে আমার বাম পক্ষ হলো। এবার আমরা ডান পক্ষ করব, কি আছে এ এম প্লাস বি এন হোল স্কোয়ার। এবার এ লিখলাম, এম এর মান আমরা জানি প্রথমেই আমাদের এসেছে এই যে এম এর মান আর এন এর মান, তাহলে এম এর মান হলো এ কে লিখলাম প্লাস চিহ্ন দিলাম, এই যে বি আছে বি লিখলাম, এন এর মান আমরা জানি বি কে লিখলাম ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার। তাহলে হলো দেখো এটা আছে এ আর এ গুণ করলে এ স্কোয়ার আর কে প্লাস চিহ্ন দিলাম, বি আর বি গুণ করলে বি স্কোয়ার এই যে কে, বাইরে কি করলাম হোল স্কোয়ার। তাহলে এই দুই জায়গা থেকে আমি কি করলাম কে কমন নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, আর ব্র্যাকেটের বাইরে আমাদের স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, তাহলে দেখো ব্র্যাকেটের বাইরে কে এরও মাথায় স্কোয়ার হবে, ওই জন্য কে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। তাহলে দেখো বাম পক্ষের ক্ষেত্রে এই মানটা আসলো, ডান পক্ষের ক্ষেত্রেও সেম আসলো, তাহলে অতএব বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। দেখো এবার আমরা 6-এর 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে যদি এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয়, তবে দেখাই যে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স কিউব, এটা বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ এই মান আসবে। সেক্ষেত্রে আমরা ধরি এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু আমরা কি ধরলাম কে ধরলাম, তাহলে এ ইকুয়াল টু বি কে আর এক্স ইকুয়াল টু কি ওয়াই কে। তো এবার বাম পক্ষ যেটা ছিল আমরা সেটা সেম লিখলাম, এই যে এ প্লাস বি এক্স কিউব লাস্টে আছে না, এটা সেম লিখলাম, লেখার পরে এর মান কি বি কে, তাহলে এর জায়গাতে আমরা বি কে লিখলাম প্লাস চিহ্ন দিলাম, বি এর মান কি আছে কিছু আছে কিছু নেই, তাহলে বি এ লিখলাম, আবার এর মান হলো বি কে লিখলাম, লেখার পরে দেখো এই যে স্কোয়ার আছে বলে বির মাথায় স্কোয়ার আর কে এর মাথায় স্কোয়ার দিলাম, বি এর মান নেই, তাহলে বি এর মান যেটা ছিল বি স্কোয়ার সেটাই লিখলাম, আর এক্স এর মাথায় কিউব। এবার এক্স এর মান এই যে কি লেখা আছে এক্স এর মান এখানে আমাদের ওয়াই কে, তাহলে এক্স এর জায়গায় ওয়াই লিখলাম কে লিখলাম, যেহেতু এক্স এর মাথায় কিউব আছে সেজন্য ওয়াই এর মাথায় কিউব দিলাম আবার কে এর মাথায় কিউব দিলাম। তাহলে এই জায়গাটা থেকে বি কমন নিলাম, বি যদি কমন নিই দেখো বি আর বি কে আর বি আছে না, বি কমন নিলাম, তাহলে শুধুমাত্র কে থাকলো প্লাস এই বি তো কমন চলে গেছে, তাহলে কি থাকবে 1। আচ্ছা এবার এখান থেকে দেখো আমি বি স্কোয়ার কমন নিলাম, বি স্কোয়ার কমন নিলাম, তাহলে কি দাঁড়ালো কে স্কোয়ার প্লাস লিখলাম, বি স্কোয়ার তো চলে গেছে শুধু কি দাঁড়াবে 1। এবার দেখো ওয়াই কিউব কে কিউব ওয়াই কিউব কে কিউব, তাহলে দেখো এটাকে আমি সাজিয়ে নিলাম কেমন করে, দেখো এই যে বি আছে
একটা বি আর এখানে দুইটা বি, কয়টা বি হবে? তিনটা, তার বি এর মাথায় কিউব, আর এখানে দেখো ওয়াই কিউব কে কিউব প্রথমে লিখলাম, আর এখানে কে প্লাস ওয়ান আর কে স্কোয়ার প্লাস ওয়ান, এই যে আমি এখানে লিখলাম, আমার বাম পক্ষ সমাধান হলো। এবার আমরা ডান পক্ষ সমাধান করব। কি আছে? এক্স প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ কিউব, আগের মতোই। তাহলে দেখো এক্স এর মান আমাদের কি ছিল? ওয়াই কে, এই যে এক্স এর মান ছিল ওয়াই কে, তাহলে আমরা এক্স এর জায়গায় ওয়াই কে লিখলাম, আবার এই প্লাস চিহ্নটা দিলাম। এবার ওয়াইয়ের মান, ওয়াইয়ের কোনো মান দেওয়া ছিল আমাদের ওখানে ছিল না, তাহলে সেজন্য ওয়াই এ বসে গেল। আবার এক্স এর মান কি? ওয়াই, আর কে ছিল? যেহেতু এক্স এর মাথায় স্কোয়ার আছে ওই জন্য ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম। এবার দেখো ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের কোনো মান নেই ওই জন্য ওয়াই স্কোয়ারে থাকলো। এবার এর মান, এর মান আমরা জানি বি কে, তাই না? এর মান, এই যে এর মান এখানে লক্ষ্য করতে আমরা বি কে, যেহেতু এখানে এর মাথায় কিউব দেওয়া আছে দেখো, সেই জন্য বি এর মাথায় কিউব, কে এর মাথায় স্কোয়ার। দেখো একটা জিনিস মনে রাখো, এই যে কে এর মাথায় স্কোয়ার হয়েছে, এটা কিন্তু স্কোয়ার হবে না, এখানে কিন্তু কিউব হবে। বির মাথার কিউব, কে এর মাথায়ও কিন্তু কিউব হবে, এখানে কিন্তু ভুল করেই স্কোয়ার হয়ে গেছে, তোমরা কিউব করে দিবে নিজের খাতায়। এবার দেখো এখান থেকে ওয়াই আছে, ওয়াই আছে, একটা ওয়াই কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে আমার কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান। তারপর এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিলাম, কে স্কোয়ার প্লাস ওয়ান। এখানে বি কিউব কে কিউব, এখানে আবার কিউব লেখা হয়েছে, এখানে স্কোয়ার, দেখছো? এই ভুল গেছে আমাদের একটু। তাহলে দেখো এখানে সাজিয়ে নিলাম, ওয়াই দুইটা আছে, এখানে ওয়াই একটা, কয়টা হবে? ওয়াই তিনটা হবে, আর এখানে বি কিউব কে কিউব লিখলাম। তাহলে কে প্লাস ওয়ান আর কে স্কোয়ার প্লাস ওয়ান, এটা আমাদের কি বাম পক্ষ সেম এসেছিল আর ডান পক্ষ সেম আসলো, তাহলে বলতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। তাহলে 6-এর 2 নাম্বার অবধি করলাম। দেখো এবার আমরা 6-এর 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? এক্স বাই এল এম এন মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাই যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0। মানে এটা যদি হয় তাহলে এর মান 0 হবে, সেটা আমাদের অঙ্কের মাধ্যমে দেখাতে হবে। আচ্ছা তাহলে করি সমাধান। ধরি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু কী ধরলাম? কে। ক্লিয়ার? তাহলে এক্স সমান সমান কে এল এম মাইনাস এন স্কোয়ার, এই যে দেখো এক্স, তাহলে কে, এই যে কে গুণ হবে কে আর এল এম মাইনাস এন স্কোয়ার, তাহলে কে এল এম মাইনাস এন স্কোয়ার। তাহলে ওয়াইয়ের মান এটা হলো আর জেটের মানও এটা হলো। এবার আমার প্রশ্নে যেটা আছে যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, তাহলে ওটা সবটাই লিখলাম, লেখার পরে এই যে এল লিখেছি। এবার এক্সের মান কি আছে? কে, আর ব্র্যাকেটের মধ্যে এল এম মাইনাস এন স্কোয়ার, তাহলে এই এক্সের জায়গায় এই যে দেখো কে লিখলাম এল এম মাইনাস এন স্কোয়ার, মানে এক্সের মানটা আমি বসালাম, প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে এম আছে এম লিখলাম। আবার ওয়াইয়ের মান কত আছে? এই যে কে, ব্র্যাকেটের মধ্যে এম এন মাইনাস এল স্কোয়ার, তাহলে দেখো কে লিখলাম আর ব্র্যাকেটে এম এন মাইনাস এল স্কোয়ার, এটা কার মান দাঁড়ালো? ওয়াইয়ের মান লিখলাম। এবার প্লাস, এই যে প্লাস চিহ্ন দিলাম, এন আছে এন লিখলাম। এবার জেটের মান কি আছে? এই যে এটা আছে জেটের মান, যে কে এন এল মাইনাস এম স্কোয়ার, তাহলে এই জেটের জায়গায় আমি এটা লিখলাম। ক্লিয়ার? বুঝতে পারলা? এবার এই জায়গাটা থেকে দেখো আমি সব জায়গায় কে আছে, এখানে কে আছে, আবার এখানে কে আছে, এখানে কে আছে, তার 3 জায়গায় যেহেতু কে আছে আমি একটা কে কমন নিলাম, তাহলে এল সঙ্গে এটা গুণ হবে, এল আর এল গুণ করলে কি হবে? এল স্কোয়ার, এই যে এম আছে এম লিখলাম, তারপর এখানে কি আছে? এন স্কোয়ার এন স্কোয়ার লিখলাম, আর এল এন স্কোয়ারের সঙ্গে গুণ হবে, যেহেতু ব্র্যাকেটের বাহিরে এল আছে তাহলে কি এন স্কোয়ার এল হলো। আবার প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে দেখো এই যে এম আর এম গুণ করলে কি হবে? এম স্কোয়ার হবে, এম স্কোয়ার কি হলো? এন হলো। কে তো কমন চলে গেছে প্রথমে বলেছি, তাহলে সব জায়গাতে কে হারিয়ে গেল। আচ্ছা এবার মাইনাস লিখলাম, এই যে এম কি আছে? এই যে এম
এম লিখলাম, এল স্কোয়ার আছে এল স্কোয়ার, আবার এই প্লাস চিহ্ন। এবার কে চলে গেছে কমন, এন আর এন গুণ করলে কি হবে, এন স্কোয়ার হবে, তাহলে এন স্কোয়ার এল, আবার এই মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো এন এর সঙ্গে এম স্কোয়ার গুণ করলে কি হবে, এম স্কোয়ার এন। তাহলে দেখো কে লিখলাম, লেখার পরে এল স্কোয়ার এম এখানে মানে প্লাস এল স্কোয়ার এম আছে, আর দেখো এই যে এল স্কোয়ার এম মাইনাস আছে, দুটাই কেটে গেল। তাহলে এন স্কোয়ার এল এখানে আছে মাইনাস দিয়ে, এখানে প্লাস দিয়ে আছে, কেটে গেল। এখানে মাইনাস দিয়ে এম স্কোয়ার এন আছে, এখানে প্লাস দিয়ে আছে, এখানে মাইনাস দিয়ে এম স্কোয়ার এন আছে, কেটে গেল। তাহলে কত হলো, 0। তাহলে কে 0 দিয়ে ভাগ করলে কত হয়, 0ই হয়। তাহলে আমার উত্তর হয়ে গেল lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু কত, 0। এটা আমাদের তাহলে 6-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করলাম। দেখো এবার আমরা 6-এর 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 6-এর কত নম্বর বললাম, 4 নম্বর। কি আছে, x বাই বি প্লাস সি মাইনাস এ, ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি, জেড বাই এ প্লাস বি মাইনাস সি। এটা যদি হয় তাহলে এর মান কত হবে, 0 হবে। তাহলে এটাকে আগের মতোই যে x বাই যেটা আছে সবটাকে ইকুয়াল টু কি, কে ধরি। তাহলে x ইকুয়াল টু কে, ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি মাইনাস এ, এক্স এর মান, ওয়াই এর মান হলো এটা, আর জেড এর মান হলো কে, ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি মাইনাস সি জেড এর মান। তাহলে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের হলো। এবার যে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা টুকলাম, টুকার পরে দেখো বি মাইনাস সি লিখলাম। এবার এক্স এর মান কি দেওয়া আছে, কে, বি প্লাস সি মাইনাস এ, তাহলে এই এক্স এর জায়গায় বি প্লাস সি মাইনাস এ লিখলাম, প্লাস চিহ্ন দিলাম। এবার সি মাইনাস এ, দেখো সি মাইনাস এ লিখলাম। আবার ওয়াইয়ের মান কি আছে, কে, ব্র্যাকেটের মধ্যে সি প্লাস এ মাইনাস বি, তাহলে এই ওয়াইয়ের জায়গায় দেখো লিখলাম কে, সি প্লাস এ মাইনাস বি। আবার দেখো এই প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম, এ মাইনাস বি। আবার জেটের মান যেটা দেওয়া আছে এটা, তাহলে জেটের জায়গায় এটা লিখলাম। এবার দেখো 3 জায়গায় কে আছে, যেখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, তাহলে 3 জায়গা থেকে আমি কে কমন নিলাম। তাহলে কি থাকবে, বি মাইনাস সি, আর এটা থাকবে বি প্লাস সি মাইনাস এ, এই যে লিখলাম। একইভাবে সি মাইনাস এ থাকলো, আর সি প্লাস এ মাইনাস বি লিখলাম। আবার প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে এ মাইনাস বি, আর এখানে কি আছে, এ প্লাস বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি মাইনাস সি। তাহলে কে লিখলাম, লেখার পরে এবার দেখো আমি কমন নিচ্ছি, বি মাইনাস সি লিখলাম, এই যে দেখো বি মাইনাস সি। আচ্ছা এবার হলো বি প্লাস সি, তাহলে দেখো বি প্লাস সি, ক্লিয়ার। আচ্ছা মাইনাস হলো এ, দেওয়ার পরে যে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। আচ্ছা এবার সি প্লাস এ, মাইনাস হলো বি, ক্লিয়ার। তারপর সি মাইনাস এ প্লাস দেওয়ার ফলে এ মাইনাস বি, আর এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। তাহলে কি এটাকে যদি আমরা এবার গুণ করি, এটা যদি আমরা গুণ করার ফলে এখান থেকে এই অবধি বের হবে। এটা সবটাই তোমরা যদি রাফে গুণ করো তাহলে এটা দাঁড়াবে। এবার দেখো কে লিখলাম, লেখার পরে এখানে বি স্কোয়ার আছে, দেখো এখানে মাইনাস বি স্কোয়ার আছে, একইভাবে মাইনাস সি স্কোয়ার আছে, এই যে প্লাস সি স্কোয়ার, এভাবে করে সবটাই কেটে গেল। কেটে যাওয়ার ফলে এর মান দাঁড়ালো কত, 0। তোমরা কাটাকাটি করলে এর মান 0 হবে। এবার কে এর সঙ্গে 0 গুণ করলে কি হয়, 0 হয়। তাহলে এটার মান দাঁড়ালো কত, 0, প্রমাণিত। তাহলে 6-এর 4 নম্বর প্রশ্নের সমাধান হলো। দেখো এবার আমরা 6-এর 5 নম্বর প্রশ্নের সমাধান করব। কি আছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2 যদি হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4 হবে, ক্লিয়ার। তাহলে যেটা ছিল সেটা লিখলাম, এক্স বাই ওয়াই লিখলাম ইকুয়াল টু কি আছে, এ প্লাস 2 আর নিচে দেওয়া আছে এ মাইনাস 2। তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে বর্গ যদি আমি উভয় পক্ষকে করি তাহলে দুই দিকে কি হবে, স্কোয়ার হবে, ওই জন্য আমি স্কোয়ার করে দিলাম, উপরেও স্কোয়ার নিচেও স্কোয়ার। এবার দেখো যোগ ভাগ প্রক্রিয়া করলে কি করতে হয়, উপরটা নিচেরটা একবার প্লাস দিতে হয়, একবার মাইনাস দিতে হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে যোগ ভাগ প্রক্রিয়া বলে। কিন্তু এবার মাইনাস দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে নিচে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 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 সমান। আবার এটা একইভাবে একবার প্লাস দিয়ে লিখলাম, আর নিচে একবার কি মাইনাস দিয়ে।
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে লিখলাম সমান সমান দিয়েছি। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা কি যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমাদের সূত্র হলো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচেরটার পরিবর্তে সূত্র হলো কি 4ab, এ মানে এ আর বি মানে কত 2। এবার দেখো উপরে যেটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি উল্টে দিলাম, উল্টে গেল, উল্টাতে পারি। এবার দেখো এই 2 আর 2 কেটে গেল, তাহলে কি উপরে থাকলো এ স্কোয়ার প্লাস 2 এর মাথায় স্কোয়ার 4, আর নিচে শুধুমাত্র আমার থাকলো 4a, 2 তো কেটে গেল, তাহলে যদি উল্টে যাই তাহলে 4a, নিচে কত হবে এ স্কোয়ার প্লাস 4, এই যে এ স্কোয়ার প্লাস লিখলাম 2 দুগুণে কত হয় 4। তাহলে এটা আমাদের প্রশ্নের সাপেক্ষে চলে আসলো, এই যে দেখো কত এসেছে 4a স্কোয়ার প্লাস 4 আসলো, তাহলে প্রমাণিত হয়ে গেল। এবার আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান করব। 6 নাম্বার প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এবার আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান করছি। কি আছে এক্স এর মান x ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি যদি হয়, তাহলে x প্লাস 4a আর x মাইনাস 4a প্লাস x প্লাস 4b আর x মাইনাস 4b এর মান হিসাব করে লিখি। ক্লিয়ার? তাহলে দেখুন এক্স লিখলাম, আর যেটা ছিল এখানে এক্স ইকুয়াল টু 8/8ab বাই এ প্লাস বি লিখলাম। লেখার পর উভয় পক্ষে 4a দ্বারা ভাগ করে পাই, তাহলে উভয় পক্ষকে কত দিয়ে ভাগ করব 4a দিয়ে ভাগ করব। তাহলে ভাগ চিহ্ন দিয়ে লিখলাম এক্স, নিচে কত 4a ইকুয়াল টু, একইভাবে হলো 2a আর a প্লাস বি। কেমন করে হলো, নিচে যদি হলো 4a থাকে তাহলে a আর a কেটে গেল, তাহলে শুধু 4 দুগুণে কত হয় 8, 2 আর b থাকলো, তাহলে 2b, নিচে কি থাকলো a প্লাস বি, তাই না? আচ্ছা এবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তো যোগ ভাগ প্রক্রিয়া যদি আমরা করি তাহলে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে লিখব, তাই তো? তাহলে হলো কি এক্স প্লাস 4a আর এক্স মাইনাস 4a সমান সমান দেওয়ার পরে 2a লিখলাম, আর a প্লাস বি আছে না, প্লাস দিয়ে লিখলাম প্লাস a প্লাস বি। আবার দেখো 2b লিখলাম মাইনাস দেওয়ার পরে a প্লাস বি, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে করতে হবে যোগ ভাগ প্রক্রিয়া, তোমরা এর আগের অঙ্কে তো শিখেছো। তাহলে এক্স প্লাস 4a আর এখানে এক্স মাইনাস 4a সমান সমান দুইটা, এখানে কি আছে দুইটা বি আর একটা বি, কয়টা হবে 3টা বি আর প্লাস এ, আর নিচে দেখো কি আছে দুইটা বি আছে আর মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে কি বিয়োগ এখানে একটা বি, তা দুইটার মধ্যে একটা বি করলে কয়টা থাকবে, একটাই বি থাকবে আর মাইনাস এ লিখলাম। এবারে দেখো যে উভয় পক্ষকে 4b দ্বারা ভাগ করে পাই। এর আগে আমরা কি দিয়ে ভাগ করলাম, 4a দ্বারা ভাগ করে পেয়ে আমার এই অবধি আসলো। এবার আমরা উভয় পক্ষকে কি দিয়ে ভাগ করব, 4b দিয়ে ভাগ করব। তাহলে আমরা ভাগ করলাম, ভাগ সহকারে লিখলাম x দেখো 4b সমান সমান, এটাকে যদি ভাগ করি b কেটে যাবে, 4 দুগুণে 8 মানে 2a, নিচে a প্লাস বি থাকলো। এবারে যোগ ভাগ প্রক্রিয়া করার পরে প্লাস দিয়ে মাইনাস দিয়ে করতে হয় যে x প্লাস 4b আর x মাইনাস 4b, আর এটাতে যোগ ভাগ প্রক্রিয়া আমার দাঁড়ালো 3a প্লাস বি আর এখানে a মাইনাস বি। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমার এটা এসেছিল x প্লাস 4a আর x মাইনাস 4a প্রথম ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা এবার দ্বিতীয় ক্ষেত্রে আমার কি আসলো x প্লাস 4b x মাইনাস 4b, এই যে তাহলে দুটাকে আমি প্লাস সহকারে আমি লিখলাম। আচ্ছা লেখার পরে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো ভালো করে, যে এখানে প্রথমে যে পার্টটা আছে যে x প্লাস 4a আর এখানে কি আছে x মাইনাস 4a, এটা লিখলাম প্রথমে পার্ট লিখি প্লাস লিখে, এটার প্রথমের পার্ট লিখে সমান সমান, তারপরে কি আছে 3b প্লাস a আর b মাইনাস a, এই যে 3b প্লাস a আর b মাইনাস a, প্লাস চিহ্ন দেওয়ার পরে এই যে এটা লিখলাম 3a প্লাস b আর a মাইনাস b লিখলাম। এবার দেখো লসাগু কি দাঁড়াবে, লসাগু আমার দ্বারা এটা যদি উল্টে যায় সাজিয়ে নিই যে 3b প্লাস এ বি মাইনাস এ লিখে দিলাম যেভাবে ছিল সেভাবে, তারপর 3a প্লাস বি। এবার এখানে দেখো a মাইনাস বি আছে না, এটাকে উল্টে নিলাম, সামনে b মাইনাস এ, তাহলে উল্টে যদি মাইনাস আর প্লাসে কী হবে মাইনাস, বলে এখানে আমার মাইনাস চিহ্ন আসলো। তাহলে দেখো b মাইনাস এ লসাগু দাঁড়ালো, সেক্ষেত্রে 3b প্লাস এ
এই যে 3b প্লাস এ, আবার এ মাইনাস চিহ্ন দিলাম, বি মাইনাস এ তো কেটে গেল, তাহলে 3a প্লাস বি, 3a প্লাস প্লাস হতো কিন্তু মাইনাস আর প্লাসে কী হয় মাইনাস বি। তাহলে দেখো এখানে লক্ষ্য করো যে 3টা বির মধ্যে 2টা বি, একটা বি বিয়োগ করলে কয়টা থাকবে 2টা বি, আর এখানে 3টা এর মধ্যে একটা এ বিয়োগ করলে 2টা এ, তাহলে 2 যদি কমন নিই তাহলে বি মাইনাস এ, নিচেও বি মাইনাস এ কেটে গেল, শুধুমাত্র 2 থাকলো। তাহলে আমার উত্তর হয়ে গেল এটা 6 নাম্বার প্রশ্নের উত্তর কত হলো